আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি রিয়াকশন দেবো সেই ভিডিওটার টাইটেলটা হচ্ছে গুরুর কাছে গিয়ে পৌঁছালো শিষ্যের ভিডিও। মেসি ভক্ত সোহানের ভিডিও এবার মেসির হাতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ছোট এই সোহান কিভাবে তার ভিডিওটা মেসির কাছে পৌঁছাইলো। তো পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এই ছোট বাচ্চা কি ধরনের এক্সেলটা দেখছেন আপনাদের উত্তরের উপজেলার সারেপাসানি গ্রামের ছোট্ট শিশু সোহান ফুটবলের নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে মুগ্ধ করছে এলাকাবাসীকে। কেউ কেউ তাকে বলছেন খুদে মেসি। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই ছোট একটা বাচ্চা, হ্যাঁ, এই ছোটো একটা বাচ্চা, অনেকের বাচ্চা দেখা যায় যে কি মোবাইল নিয়ে অনেক ব্যস্ত থাকে, কিন্তু এই বাচ্চাটা কী করছে, মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে সে তার ফুটবল নিয়ে ব্যস্ত আছে এবং এমন সুন্দর সুন্দর এক্সেল সে শিখে ফেলছে, এমন সুন্দর সুন্দর সে কোর্সও শিখে ফেলছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিশু সোহানের ফুটবল দক্ষতার কথা ইতিমধ্যে পৌঁছে গেছে ফুটবলের রাজা লিওনেল মেসির কাছেও। খালি পায়ে দৌড়াচ্ছে এক ছোট্ট শিশু, বয়স মাত্র 5.5 বছর, কিন্তু তার প্রতিটি স্পর্শে ফুটবল যেন জীবন্ত হয়ে উঠেছে। এ যেন কোনো সাধারণ শিশু নয়, এ যেন জন্ম থেকেই বল পায়ের সাথে লেগে থাকা এক বিস্ময় বালক সোহান। তার বিদ্যুতের গতিতে এগিয়ে যাওয়া আর মিনিটের পর মিনিট বল পায়ে রাখা, যা আমরা সাধারণত বিশ্ব তারকাদের খেলায় দেখে থাকি, সোহান সেটি করেছে অবলীলায়, যেন খেলাটা তার রক্তে। আপনারা খেয়াল করেন, সেটা হলো কি, এই 5 বছরের শিশু বাচ্চাটা তার ফুটবল কি ধরনের এক্সেল নিয়ে সে কাজ করতেছে বা কী ধরনের দৌড়াদৌড়ি করতেছে এবং হলো সবার সাথে কী ধরনের মজা করে এই ফুটবলটা খেলতেছে। অনেকের বাবা মা কী করে, তাদের সন্তানকে খেলনা না দিয়ে কী করে, মোবাইল ফোনটা হাতে দিয়ে দেয়। এর ক্ষেত্রে কী হয়ে যায়, আমাদের ছেলেগুলা খেলার প্রতি আসক্ত না হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়। মিশে আছে সবকিছুর শুরু মাত্র 1 বছর বয়সে দাদার দেওয়া একটি পুরনো ফুটবল। সেটাই ছিল তার জীবনের প্রথম ট্রফি। বাবার সাইকেল গ্যারেজ হয়ে উঠল তার প্রথম একাডেমি। মাটি, ধুলো আর এক টুকরো স্বপ্ন নিয়ে প্রতিদিনের অনুশীলন। কোচ নেই, আধুনিক প্রশিক্ষণ নেই, কিন্তু আছে ভালোবাসা আর বাবার চোখে ভাসমান এক স্বপ্ন। হঠাৎ করেই সোহানের খেলার ভিডিও ছড়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ অবাক, কেউ কেউ বলছে এই তো ছোট্ট মেসি। ভিডিও দেখে মুগ্ধ হলেন আমিনুল হক, তিনিও বললেন এমন প্রতিভা বাংলাদেশে বিরল। এমনকি তারেক রহমানও এগিয়ে এলেন, ঘোষণা দিলেন সোহানের পড়াশোনা আর খেলার দায়িত্ব আমি নিলাম। আর তারপরেই ঘটলো অবিশ্বাস্য এক ঘটনা, সোহানের ভিডিও পৌঁছে গেল ফুটবলের রাজা লিওনেল মেসির কাছে। ভিডিও দেখে থমকে গেলেন আর বললেন ওর স্কিল অবিশ্বাস্য। 5.5 বছর বয়সে এত সুন্দর ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ, যা দেখে আমিও অবাক। অবশেষে মেসির জন্য বার্তা দিলেন বাংলাদেশের দায়িত্বশীলদের কাছে। মেসি বললেন ওকে ভালোভাবে প্রশিক্ষণ দিন, আমার দোয়া রইল একদিন ও আমার লেভেলে খেলবে। এখন প্রশ্ন একটাই, আমরা কি পারব? আপনারা একটা কি, বাংলাদেশে যত প্রতিভাবান মানুষ জন্মগ্রহণ করুক না কেন, আমরা এই প্রতিভার যথাযথ মূল্য দেই না। অন্যান্য দেশে বা অন্যান্য কান্ট্রির মধ্যে দেখবেন যে যদি কোনো ধরনের তার বাবা মা খেয়াল করে যে তার ছেলের সন্তানের মধ্যে এই ধরনের প্রতিভা আছে, তারা কি করে, ওই ধরনের জিনিস নিয়ে তাদেরকে উৎসাহী দেয় যে তুমি এই ধরনের বা এই জিনিসটা তুমি নিয়ে খেলো বা এই ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করো। পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় আমার ছেলে দেখতে হবে যে মেধা সে কোন লেভেলের যায়। অনেক ইলেকট্রিশিয়ানের হলো ঝোঁক ওঠে, অনেকেই হলো ছোটো থেকে ডাক্তারি লাইনে চিন্তাভাবনা করে। আমরা কি করি, আমার ছেলে যেটার প্রতি মনোযোগ না, আমরা কি করি, তাকে চাপাই দিই যে তোমাকে ডাক্তার হতে হবে, অনেকে বলে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এই ধরনের আমরা আমাদের ছোটোবেলা থেকে আমাদের সন্তানদেরকে মাথার ভিতরে এটা চাপাই দিই। কিন্তু বিদেশি বা অন্যান্য দেশের বাবা মারা কী করে, তার সন্তানকে তারা ফলো করে যে তার সন্তানটা কোন দিকে মনোযোগী, ঠিক ওই দিকে তাদেরকে দিয়ে দেয়। খেলাধুলার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে তারা আগে ফলো করে তার সন্তানরা কোন দিকে মনোযোগী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কারণ আজকের এই ভিডিওটা আমার দেখে অনেক ভালো লাগলো, কারণ মেসির মতন একজন বড় ধরনের তারকা সে আমাদের বাংলাদেশের একটা ছোট্ট সোহানের ভিডিও দেখে তাকে উৎসাহ দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।